नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर द्वितीय राशि अर्थात वृष राशिर जातक जातिकादेर एई सेप्टेम्बर मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई सेप्टेम्बर मासे वृष राशिर सापेक्षे कोन कोन ग्रह आमादेर राशिचक्रे कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे वृष राशिर सापेक्षे এই মুহূর্তে वृष রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি এবং वृष রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল, বৃষ রাশির চতুর্থে অর্থাৎ সিংহ রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে। আগামী 16ই সেপ্টেম্বর রবি চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ আগামী 16ই সেপ্টেম্বর বৃষ রাশির সাপেক্ষে রবি চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে এবং আগামী 23 सेप्टेम्बर बुधो चले जाबे सिंह थेके कन्या राशिर घरे अर्थात वृष राशिर सापेक्षे बुधो चले जाबे चतुर्थ थेके पंचमे। वृष राशिर एई पंचमेई अर्थात कन्या राशितेई एई मुहूर्ते शुक्र एवं केतु एकत्रे अवस्थान करछे एवं आगामी 18 सेप्टेम्बर शुक्र चले जाबे कन्या थेके तुला राशिर घरे अर्थात वृष राशिर सापेक्षे शुक्र चले जाबे पंचम थेके षष्ठे। वृष राशिर सापेक्षे दशमे अर्थात कुम्भ राशिर घरे এই মুহূর্তে শনি অবস্থান করছে এবং বৃষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মীন রাশির ঘরে থাকবে রাহু। প্রথমেই বলি যে এই সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে মুখমণ্ডলে বা চোখে কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে এবং এর পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকাদের মুখমণ্ডলে কোনো ধরনের ছোটোখাটো আঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সেপ্টেম্বর মাসে দেখা যাবে। সেই দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বলবো যে এই সেপ্টেম্বর মাসে বৃষ রাশির দ্বাদশপতি অর্থাৎ মানে ব্যয় ভাবপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে অবস্থান করছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে এবং হঠাৎ করে কোনো ধরনের বড় অঙ্কের অর্থ কিন্তু ব্যয় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে। সেই সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু নেই। বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বা তাদের চাকরি জীবনে কোনো ধরনের উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকছে না। তবে বৃষ রাশির যারা ব্যবসায় রয়েছেন বা যারা কোনো ধরনের ব্যবসায়িক কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু একাধিক কোনো ধরনের সমস্যা আসতে পারে। এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা তৈরি হতে পারে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক কোনো শত্রুতা বৃদ্ধি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে সেই সম্ভাবনাও থাকবে। আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে পড়ারও একটা সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু থাকবে। বৃষ রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়, কারণ বৃষ রাশির চতুর্থভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে রবি এবং বুধের কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সেই কারণে আগামী 16ই সেপ্টেম্বর অবধি সময়টা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল সময়। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের 3 নম্বর নক্ষত্র বা তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ 3টি চরণই রয়েছে কিন্তু বৃষ রাশির ঘরে। এই মুহূর্তে এই কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে নবতারা চক্রে শনি অবস্থান করছে প্রত্যরী নক্ষত্রে। সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কাজে বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং যেহেতু শনি হচ্ছে বৃষ রাশির সাপেক্ষে দশমপতি অর্থাৎ কর্মভাবপতি এবং সেই শনি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এই বৃষ রাশির যে কৃত্তিকা নক্ষত্র সেই কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে। সেই কারণে কর্মজীবন সংক্রান্ত বেশ কিছু ক্ষেত্রেও কিন্তু এই সময় যাদের কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে।
এর পাশাপাশি শনি কিন্তু স্বর্ণালী চক্রে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে অবস্থান করছে। সেই কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকেও কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে। সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক শ্রীবৃদ্ধির কিন্তু একটা ভালো সম্ভাবনা এই সময় থাকবে এবং রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকছে। তো এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু মোটামুটি একটা ভালো সময়। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। এই মুহূর্তে বৃষ রাশির সাপেক্ষে দশমপতি অর্থাৎ কর্মভাবপতি শনি কিন্তু এই মুহূর্তে দশমভাবেই অর্থাৎ কর্মভাবেই অবস্থান করছে সেহেতু, এবং মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু শনি অবস্থান করছে বিপদ নক্ষত্রে। তাই কৃত্তিকা নক্ষত্রের মতোই কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কর্মজীবন সংক্রান্ত কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে। এবং এর পাশাপাশি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও এই সেপ্টেম্বর মাসটা কিন্তু কিছুটা স্বাস্থ্যগত দিক থেকে সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।